নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার শীতের সিজনের ফুলকপির একটি রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে ফুলকপি পোস্ত। শীতের সময় বাড়িতে যখন প্রচুর ফুলকপি চলে আসে তখন এরকমভাবে ফুলকপি পোস্ত আপনারা বানিয়ে নিতে পারেন, অতি সুস্বাদু হয়। তো চলুন এই ফুলকপি রেসিপি বানানোর জন্য দেখুন ফুলকপিটাকে আমি কেটে নিয়ে তারপর আমি লবণ দিয়ে একটু গরম জলে হালকা করে নেড়েচেড়ে তুলে নেব। খুব একটা কিন্তু সেদ্ধ করব না, শুধুমাত্র কিন্তু নেড়েচেড়ে তুলে নিচ্ছি। এই গরম জলে একটু ভাপিয়ে নিলে রান্নাতে তেলও কম লাগে, আর এর মধ্যে যে পেস্টিসাইড আছে অর্থাৎ যে ফুলকপির মধ্যে ওষুধ দেওয়া হয় সেটাও কিন্তু এই গরম জলে দিলে অনেকটাই বেরিয়ে যায়। তাছাড়াও যাদের গ্যাসের প্রবলেম আছে তারা সাধারণত ফুলকপি খেতে চান না, কিন্তু এরকম যদি ভাপিয়ে জলটা ফেলে দিয়ে তারপর রান্না করেন তাহলে কিন্তু এই সমস্যা অনেকটাই দূর হয়। এবার দেখুন কড়াই সর্ষের তেল দিয়েছি, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পোস্ত অনেকেই নিরামিষ খান, তো এই রেসিপিটিও নিরামিষ হবে। তো আমি আজকে আপনাদের সাথে পেঁয়াজ দিয়ে এই রেসিপিটি দেখাচ্ছি। পেঁয়াজটাকে দেখুন এই ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে নরম করে নেব। খুব একটা যে লাল করে ভাজতে হবে এমন কোনো নয়, তবে একটু নরম করে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে নরম করে নিলাম। এবার ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। আপনারা যদি ফুলকপি আলুর পোস্ত দেখতে চান তো সেই রেসিপিও কিন্তু আমার আগে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এবার পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ফুলকপিটাকে একটু ভেজে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ ফুলকপিটা আমি যখন ভাপিয়েছিলাম খুব একটা কিন্তু সেদ্ধ করিনি, তাই ঢাকা দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায় কিছুটা। এবার দেখুন একটা মিক্সি জারের মধ্যে 2 চামচ পোস্ত আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালের জন্য, দিয়ে একটা মোটামুটি পেস্ট বানিয়ে নিচ্ছি। খুব একটা যে মিহি করে বানাতে হবে পেস্টটা এমন নয়। এবার দেখুন ঢাকাটা খুলে নিয়েছি, খুলে আরও একবার নাড়িয়ে নিয়েছি। ঢাকাটা খুলে কিন্তু নাড়িয়ে নিতে হবে যাতে ফুলকপি এবং পেঁয়াজটা পুড়ে না যায়। খুব সামান্য জিরে গুঁড়ো দিলাম, আর আমি এখানে ধনে গুঁড়ো দিয়েছি খুব সামান্য, আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। পোস্ততে আমি হলুদ ব্যবহার করি না। যারা আমার রেসিপি দেখেন তারা অবশ্যই জানেন যে আমি পোস্ততে কিন্তু হলুদ ব্যবহার করি না, কারণ হলুদ দিলে পোস্ততে কিন্তু অনেকটাই তার টেস্ট নষ্ট হয়ে যায়। তো এবার দেখুন ভালোভাবে এই মশলাগুলোকে একটু নেড়েচেড়ে কিন্তু কষিয়ে নিতে হবে। এখানে আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি, খুব সামান্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি। তো আপনারা যদি একেবারে সাদা পোস্ত খেতে চান তাহলে কিন্তু আপনারা এই লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যাবেন। এবার ভালোভাবে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, আর ফুলকপিটাও কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে। এবার এদিকে গরম জল করতে দিয়ে দিচ্ছিলাম। এই গরম জল ফুলকপির মধ্যে দিয়ে দিলাম। গরম জল দিলে রান্নাটাও তাড়াতাড়ি হবে, সুস্বাদুও হবে খেতে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পোস্ত অনেকেই আছেন যারা একেবারে শুকনো শুকনো খান, তারা কিন্তু জলটা কম দেবেন। আর আমি এখানে কিন্তু একটু ঝোল ঝোল বা রসালো পোস্ত করব। বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু ঝোল ঝোল পোস্তটা খুব চলে। আলু পোস্ত ওখানে দেখবেন একদম ঝোল ঝোল হয়। আমিও কিন্তু আলু পোস্ত বেশ ঝোল ঝোল বানাই, ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে মেখে মেখে। তো এই জন্য আমি ফুলকপির পোস্তটাও কিন্তু একেবারে ঝোল ঝোল করব। দেখুন আরও ঢাকা দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর খুব সামান্য চিনি দিয়ে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা পোস্তটা। পোস্তটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবার মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো আমি এখানে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, আর দেখুন ফুলকপিটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। তো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। যারা বললাম শুকনো খেতে চান তারা আরেকটু জলটা কম দেবেন বা জলটাকে আরেকটু শুকিয়ে নেবেন। এবার একটা সার্ভিং বোলের মধ্যে আমি রেডি করে নিচ্ছি। এরকমভাবে আলু পোস্ত বা এই ফুলকপির পোস্ত একটু যদি ঝোল ঝোল বানান তাহলে কিন্তু খেতে অপূর্ব লাগে। একবার হলেও বানিয়ে দেখবেন যারা এখনও বানাননি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বেল বাটন প্রেস করলে আমার রান্নার সমস্ত যে নোটিফিকেশন সেগুলো কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন আমি এখানে একটা সার্ভিং বোলের মধ্যে রেডি করে নিয়েছি। আর এরকম ঝোল ঝোল পোস্ত দিয়ে ভাত বা রুটি দুটোই কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আবারও আপনাদের সাথে আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।